খুব বাজেভাবে একটা বাজারের মধ্যে আর কি ফেসে গেছিলাম। আমি ওই দাদা জায়গায় দাঁড়িয়েছি। ইস, খুব ভালো জায়গায় দাঁড়াতাম আরো। তাও বন্ধ রয়েছে, কারণ এটা এগিয়ে গিয়ে আমি দাঁড়াই, উনি আসছে তাই এগিয়ে গিয়ে দাঁড়াই না দেখি আমিও জাস্ট ওইগুলো ঢুকেছি, তোমরা যেমন ক্রস করো। শান্তিপুর 29, রানাঘাট 10 আর পাড়গাঁও মোড় বলে একটা কি ছিল, পড়তে পারলাম না। যে কোনো জায়গা থেকে একেবারে হঠাৎ করেই বেরিয়ে আসছে। আজকের দিনটাই জানি না কেন এমন যাচ্ছে। প্রথমে বেরোতে বেরোতে লেট হয়ে গেল, অলরেডি 3 ঘন্টা লেটে চলছি। এই রোদের মধ্যে আগের রাস্তায় খাবার মানেটা কি? বহরমপুর ফারাক্কা টোল দুপুর পেরিয়ে হলেও ফারাক্কা এসে পৌঁছালাম। আর সবেমাত্র বলছিলাম যে রাস্তাটা খারাপ, বলতে বলতে বৃষ্টিও চলে আসলো। ঘড়িতে সময় এখন 5টা 31 আর আমরা এইমাত্র বসিরহাট ব্রিজে উঠে পড়েছি। তো এদিক থেকে লেফট টার্ন নিয়ে নেব। দার্জিলিং যাওয়ার সময় ফেরার পথে এই মসলন্দপুর হয়েই ফিরেছিলাম, তখন তো রাস্তা একদম ভালোই পেয়েছিলাম। জানি না এখন রোড কন্ডিশন কেমন। আর আমাদের এদিক থেকে আমার তো মনে হয় এই রুটটাই সব থেকে বেটার রুট। দেখি রোডটা কিছুটা চালাই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি রোড কন্ডিশন কেমন। হাইওয়েটাই পেয়ে গেলাম, না হলে ওই টাকি রোড ধরে যেতে গেলে কি হতো, প্রচণ্ড বাইক হোক বা লরি হোক, এখন প্রচণ্ড চাপ থাকতো রাস্তায়। আর এখান থেকে ফাঁকা রাস্তায়, তার উপরে এরকম বড় লেন, আরামসে পৌঁছে যাবো। বেশ ভালোই একটা হাইওয়েতে ক্রুজ করতে করতে আসছিলাম। তারপরে এটা আমরা আছি কাটিয়াহাট বাজারে। বাজারটা পেরোলেই আবার হাইওয়ে পেয়ে যাব। খুব বাজেভাবে একটা বাজারের মধ্যে আর কি ফেসে গেছিলাম। এটা সেই বাজার না, এরপরে আরও কিছুটা মানে প্রায় 7-8 কিলোমিটার পরে আর একটা বাজার মার্কেট পেয়েছি। তো একটু লেট হয়ে বেরোনোর একটা সমস্যা বলতে পারেন, বা খারাপ দিকও বলতে পারেন। এটা ঘন্টাখানেক আগে বেরোতে পারলে মানে এই সমস্যাটা ফেস করতে হতো না। সময় এখন সকালে 6টা 11 আর আমরা এখন ঠাকুরনগর পেরিয়ে বনগাঁ দিকে এগোচ্ছি। এখান থেকে আর 16 কিলোমিটার, তারপরে বনগাঁ থেকে চাকদহ থেকে ব্যাস হাইওয়ে ধরে নেব। আপাতত আপডেট তো এটুকুই। আর এর মধ্যে যেটুকু এসেছি, রাস্তা খুব একটা খারাপ না, তবে হ্যাঁ সরু রাস্তার জন্য একটু বাম্পারগুলো বেশি। বাহ, এই রোডটা কি অসাধারণ লাগছে রাস্তাটা। শুধুমাত্র এই গাছের ভিউটার জন্যই ভিডিওটা অন করা আর কি। আমরা তো দাগে ওরে মাস্টারমশাই কেউ নিয়ে এসেছেন রানিয়ে বুঝতে পারি না, অত খেয়াল। সোজা দেখাচ্ছি, ফোন দেখতে হচ্ছে, সোজা দেখছি, আর কাহিনায় দেখতে হচ্ছে। আমি ওই দাদা জায়গায় দাঁড়িয়েছি। ইস, খুব ভালো জায়গায় দাঁড়াতাম আরো। এবার তাও বন্ধ রয়েছে, কারণ এটা এগিয়ে গিয়ে আমি দাঁড়াই, উনি আসছে তাই এগিয়ে গিয়ে দাঁড়াই না দেখি আমিও জাস্ট ওইগুলো ঢুকেছি, তোমরা যেমন ক্রস করলে। বাহ, যা কানে আসছে আমি বললাম ছোট্ট যাচ্ছে, আমি দাঁড়ালো তো যাচ্ছে না তো। আর আমার ওই এই ফোনটা কানেক্ট করা ইন্টারকমের সাথে, আর ওই ফোনটা কানেক্ট নেই। আমি ভাবছিলাম ধরবোই না, চাকদাও গিয়ে ধরবো, তারপর ভাবছি না দাঁড়িয়ে নেই। সময় এখন 7টা 13। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, জায়গাটা কোথায় দাদা? গোপালনগর মোড়ে। এখানে একটু চাঁদরা খেলাম। আর এতদিন ভিডিওতে এত কথা বলেছি যে রঞ্জনদাকে তখন এর আগেও ভিডিওতে দেখলেন, আর এখন আরও ভালোভাবে চিনিয়ে দিচ্ছি। এই যে রঞ্জনদা, হাই একদম আবারও ভিডিওর জন্য। আর এই যে মাস্টারমশাই, উনিও স্কুটি নিয়ে টুকটাক রাইড করেন। আর ওই যে রঞ্জনদার এসপি সাইন। তো বেশি লেট করব না, অনেকটাই লেট হয়ে আছে, অলরেডি লেট করে ফেলেছি। তো এখন বেরিয়ে যাব। আর দাঁড়িয়ে থাকতে গরমও লাগছে, পুরো রাইডিং গিয়ারে প্রচণ্ড গরম লাগে। তো সকাল থেকে মানে ঠিকঠাকভাবে ভিডিও করা হয়নি, ওই জন্য ভিডিও করছিলাম না, একটু কম করছিলাম। এবার ভিডিওটা করা যাবে। তো এখান থেকে সোজা চাকদহ যাবো, চাকদহ থেকে একদম হাইওয়ে পেয়ে যাবো। রঞ্জনদাকে টাটা বলে বেরিয়ে যাব। আর একটা নাট খুলে গেছিলো, নাট লাগিয়ে নিলাম এখান থেকে, গ্যারেজ থেকেই। রঞ্জনদা আসছি, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমরা আছি এখন টুয়ার্ডস চাকদহর দিকে। এখনও চাকদহ পৌঁছাতে পারিনি, কিন্তু রাস্তার মাঝখানে এই যে গাছগুলো দেখলাম লাগানো, খুবই ভালো লাগছে। ওই জন্য আপনাদের দেখানোর জন্য আবার ভিডিও অন করলাম। বেশ ভালো লাগছে, বড় গাছগুলো আরও বড় হলে আরও সুন্দর দেখাবে।
আর ওয়েদারটা সঙ্গ দিয়েছে এটাই বলতে হয়, কারণ গতকাল নিউজে দেখেইছিল যে উত্তরবঙ্গ বিক্ষিপ্ত বৃষ্টিপাত আর দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এত এখনও বৃষ্টি আমরা পাইনি, আশা করছি এইভাবেই পৌঁছে যেতে পারবো। ওয়েদার বলার কিছু নেই, যে কোনো সময় চেঞ্জ হতে পারে। আমাদের ডে 1-এর আজকের ফার্স্ট টোল, যদিও বাইকে কোনো টোল লাগবে না, আর ওই পাশের লেনটা হয়তো বন্ধ আছে, ওই জন্য এই লেন দিয়েই সবাই যাতায়াত করছে। টোল এখনও চালু হয়নি, টোল গেটটাই শুধু তৈরি হয়েছে। বিভৎস জ্যাম, মানে ভিডিওটা শেষ করে ভাবলাম আর এখানে ভিডিও করতে হবে না, সাথে সাথেই অন করে দিতে হলো। একটা লেন বন্ধ করে ওদিকে মার্কেটিং চলছে। সাহাপাড়া জায়গাটার নাম। বনগাঁও থেকে সোজা চাকদহ এসে একটা সাইনবোর্ড পড়বে, তো ওখান থেকে ডান দিকে চলে আসলেই ব্যাস ফ্লাইওভার কানেক্ট হয়ে যাচ্ছে। এখান থেকে কৃষ্ণনগর অলমোস্ট 50 কিলোমিটার হবে। আর রৌদ্র যা পড়েছে, সানভাইজারটাও ওপেন করে দিয়েছি। ব্যাস এই আমরা উঠে পড়লাম NH-12। এরপর কোথাও একটা দাঁড়িয়ে সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো, সেরে ওখানে একটু সময় লাগবে, ব্যাস তারপরে সোজা। মানে একটু ব্রেক কম নিতে হবে, যেহেতু একটু লেট করে বেরিয়েছি। থ্যাংক ইউ। শান্তিপুর 29, রানাঘাট 10, আর পাড়গাঁও মোড় বলে একটা কি ছিল, পড়তে পারলাম না। দূর থেকে রোডটা অসাধারণ লাগছে, আর পুরো হাইওয়েতে ক্রুজ করতে করতে এগিয়ে চলছে আমরা। পথে যেতে যেতে আরও দাদাদের দেখতে পেলাম, সবই লং রাইডেই যাচ্ছে। তবে এরকম সময় শুধু আমরাই না, আরও কয়েকজন আছে, এটাই দেখে খুশি হই যে যারা নিজেরাও এই সময় বেরোতে পছন্দ করেন। পাহাড়ের মানে কন্ডিশন কীরকম বলা চলে আর কি, গরমে একটা আলাদা দৃশ্য, আচ্ছা বর্ষা একটা মনসুন সিজনে আলাদা দৃশ্য, আবার উইন্টারে আলাদা দৃশ্য। তো প্রত্যেকটা সিজনেরই মজা নিতে হবে। তবে আমরা এই দুবারই বেরোলাম বর্ষার মধ্যে, এরপরে কখনো একটু উইন্টার টাইমে আসতে হবে, শীতের সময়। তো সময় এখন 9:30। পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়ে ফ্রেশ হয়ে নিলাম, আর লেট করবো না, বেরিয়ে যাব। সকালের খাওয়াটাও সারতে হবে। তো এক্স্যাক্ট আমার বাইক 43,000 পুরো কমপ্লিট হলো, 43,001 হয়ে গেল ক্যামেরাটা অন করতে করতে। এই কারণেই ভিডিওটা অন করলাম। আর মোটামুটি রাস্তার যা ওয়েদার কন্ডিশান, একটু গরম তো লাগছে, তবে তেমন গরমও লাগছে না। আর একদিকে এনজয় হচ্ছে, কালকে থেকে একদম ঠান্ডা ওয়েদার পেয়ে যাব। এই দেখুন, যে কোনো জায়গা থেকে একেবারে হঠাৎ করেই বেরিয়ে আসছে। একেবারে মানে সাইড দিয়েও চালানোর কথা বলবো না, এই লেনের একদম মিডল সাইড দিয়ে চালানোটাই সুবিধের হবে বলে মনে হয় আমার। ফার্স্ট ডে সেকেন্ড টোল। ঠান্ডা জল বিক্রি করছে দাদারা। এখান থেকে শিলিগুড়ি এখনও দেখাচ্ছে 8.5 ঘন্টারও বেশি। যদি একটানা চালিয়ে যায়, তার মধ্যে এখনও 2টো ব্রেক নিতে হবে। সকালে ব্রেকফাস্টও এখনও করা হয়নি, প্লাস দুপুরেরও খাওয়া দাওয়া। তো ম্যাক্সিমাম 3 ঘন্টা তো যাবে, এতগুলো রাইডিং গিয়ার্স খুলে খাওয়া দাওয়া সেরে আবার গিয়ার আপ করে বেরোতে একটু সময় লেগে যায়। একটু ওখানে দাঁড়িয়েছিলাম, চোখটা লেগে আসছিল, দাঁড়িয়ে একটু জল খেলাম, আবার বেরিয়ে গেলাম। ডালখোলার পরের এই রোডটা একটু সামান্য কিছুটা প্যাচ একটু খারাপ। আর দেখতেই পাচ্ছেন ওই মাথা থেকে এই মাথা অবধি, বাঁ দিক থেকে ডান দিক অবধি যে চওড়া লেন হচ্ছে, পরবর্তীকালে এটা হয়তো 6 লেন হাইওয়ে হতে পারে। প্রচুর জায়গা জুড়ে কাজ চলছে, খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে। আমরা এখানে দাঁড়িয়ে গেলাম, পেট্রোলটা পিছনে চল, এখনও রিজার্ভ আসেনি। আজকের দিনটাই জানি না কেন এমন যাচ্ছে। প্রথমে বেরোতে লেট হয়ে গেল, অলরেডি 3 ঘন্টা লেটে চলছি। তার উপরে কালকে চেক করা হয়নি, ওয়ার্কিংই ছিল, জানি না কেন চার্জ হচ্ছে না এখন ফোনে চার্জ, আর 27%ই বাকি। এখনই চার্জে বসালাম, আর একটু পেট্রোল ভরিয়ে নিলাম, ফুল ট্যাঙ্ক করে নিলাম। তো দেখছি চার্জই নিচ্ছে না। আমরা রাইডিং গিয়ার আপ করে এত সুন্দরভাবে রাইড করে যাচ্ছি, তো এই
যে সামনে ছেলেগুলো যাচ্ছে হেলমেট ছাড়া হাইওয়েতে ক্লাসিক রিবন একবারে রাফ ড্রাইভিং করছে। বহুদিন পর পর ট্রিপে বেরোলে যাওয়া হয়, এখন এইসব রাস্তাও তো অসাধারণ লাগছে, তাই আবারও ভিডিও অন করলাম। শাহরুখদাই রোদের মধ্যে আখের রস খেতে দাঁড়িয়েছে। কোনো কাজ হয় সব? কোনো কাজ, পুরো রোদ। খাবার মানেটা কি হলো বল? এই যে এই রোদের মধ্যে আখের রস দাঁড়িয়ে খাবার মানেটা কি? আশেপাশে এক ফোঁটা খাওয়া নেই, দাঁড়ানোর জায়গা নেই। কষ্ট করে ভালো কিছু খাওয়া, ঠিক আছে? শরীর ঠান্ডা হবে, উল্টো আরো গরম হবে। গরম করে শরীর ঠান্ডা কর। খুব ভালো কথা, খুব ভালো। দেখুন এই এরিয়াটা যেখান দিয়ে চালাচ্ছি এখন ছাওয়া আছে, আর দূরে কিন্তু ভিউটা খুব অসাধারণ লাগছে। আর একটু পরে গিয়েই রৌদ্র আবার। মাইলস্টোনটা চেক করলাম না, রায়গঞ্জ সম্ভবত আর 200 কিলোমিটার বাকি। আজকের 3য় নম্বর টোল প্লাজা বহরমপুর ফারাক্কা টোল। ফারাক্কা আর বেশি দূর নয়, প্রায় চলে এসেছি। ফারাক্কাটা পেরিয়ে খাওয়া দাওয়ার সিদ্ধান্ত হলো। রোড আপডেট বলতে এখনও আমরা ফারাক্কা পার হতে পারিনি, পৌঁছাতেই পারিনি, যেটা দেখানোর জন্য ভিডিও অন করলাম। আমার এই দেখুন স্পিডোমিটারের যে কাঁটাটা অনবরত নড়েই চলেছে, মানে এক জায়গায় স্টেবল নয়, যেটা কিন্তু সকালের দিকে স্টেবলই ছিল। তো আমার ক্ষেত্রে হয় কি, প্রতিবারই আমি যখন একটা করে লং ট্রিপ করি, প্রতিবারই 3-4 বারই গেছে এই মিটারের যে পেনিয়াম বা ওই হোল্ডার দুটোই যায়। জানি না কেন এমনটা শুধু আমার সাথেই হয় কি না, আপনাদের কারুর এনফিল্ডে বা ক্লাসিকে এরকম সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর যা অবস্থা বুঝতে পারছি আর কিছুক্ষণের মধ্যেই আয়ু শেষ। 4র্থ নম্বর টোল আমাদের আজকের বাম্পার। খাওয়া দাওয়া যে কটায় হবে কোনো ঠিক ঠিকানা নেই। আপাতত চালাতেই আছি, চালাতেও বেশ মজা লাগছে। ওই সামনে আরও একটা রাইডার দেখতে পাচ্ছি। প্রচুর আসার পথে প্রায় 2-3 জনকে দেখতে পেলাম, যারা টুয়ার্স যাচ্ছে এখন শিলিগুড়ির দিকে। চলো তবে অ্যাট লাস্ট দুপুর পেরিয়ে হলেও ফারাক্কা এসে পৌঁছালাম। আর ফারাক্কার আসার আগে থাকতে রাস্তাটা বড্ড খারাপ হয়ে গেছে। সামনে এরা যাচ্ছে, এদের একবার ক্রস করলাম, আগে ভিডিওতে দেখলেন, তখনও অতটা খেয়াল করিনি। এখন দেখছি KL নাম্বার প্লেট, সম্ভবত কেরালার ওই সাইড দিয়ে এসেছে। ফারাক্কার দৃশ্য সুন্দর। ফারাক্কা পেরিয়ে 5ম নম্বর টোল 2 or 3 হুইলার। টোটো ভাই চলে এখানে, হাইওয়েতে টোটোও চলে। মোটামুটি খাবারের জায়গা তো পেলাম না। এখন এদিকে বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে মালদা টাউন, আর আমরা মালদা তো ঢুকবোই না, মালদা বাইপাস করে এগিয়ে যাব পুরো ডান সাইড দিয়ে। বাঁ দিক থেকে গেলেই মালদা টাউন, মালদাকে বাইপাস করে বেরিয়ে যাব। এখানে রৌদ্রটা একটু কম আছে, ওই জন্য চালিয়ে যাওয়া যাচ্ছে। এই যে রেস্টুরেন্টে সব চলে এসেছি। এখন মানে জ্যাকেটটা খুলে ওখানেই রেখে এসেছি, ক্যামেরা আছে, অসুবিধা নেই। বাইকগুলো ওই যে ওইখানটাতে রাখা। সব থেকে ভালো ব্যাপার এই যে গোপ্রো আর ফোনটা চার্জে বসে দিয়েছি। আমার তো মানে মোবাইল হোল্ডারের চার্জারটা কাজই করছে না, দেখাই হয়নি বেরোনোর আগের দিন। এটাই সুবিধা হয়ে গেল। খেয়ে দিয়ে যত তাড়াতাড়ি পারি বেরিয়ে যেতে হবে শাহরুখে। এখনও মোটামুটি 280 কিলোমিটার বাকি, 4 ঘন্টা বয়স। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাইকে সব চেন লিউপ করে নিলাম, আমরাও করে নিলাম। শাহরুখদার চলছে, শুধু রেডি হবো, বেরিয়ে যাব। খাওয়া দাওয়া কোয়ালিটি মোটামুটি, খুব একটা ভালো তাও বলতে পারবো না। সময়টা আপনাদের দেখাতে পারছি না, তবে 3:18 ধাবা থেকে বেরিয়ে আসলাম। এখন মোটামুটি চেষ্টা করব যে 100 কিলোমিটার অন্তর অন্তর একটু ব্রেক নেওয়ার, তাহলে আর মোটামুটি 300 মতন অ্যাপ্রক্স বাকি আছে শিলিগুড়ি ঢুকতে। তো যা টাইম মনে হচ্ছে 7:30 থেকে 8টার মধ্যে আমরা ঢুকে যাব। তার আগে ঢোকার চেষ্টা করব, হোটেল খোঁজারও ব্যাপার থাকে। দেখি কটায় গিয়ে পৌঁছাই। এই যে দেখুন রাস্তার ধারে ধারে আম বিক্রি হচ্ছে, যেহেতু মালদার আম একটু বিখ্যাত, বেশ
যদিও আমের সিজন প্রায় শেষের পথে। যখন দার্জিলিং গেছিলাম তখন হচ্ছিল লিচুর সিজন, তো এখানেই লিচুই বিক্রি হচ্ছিল তখন রাস্তার ধার দিয়ে। এখন পুরো লাইন দিয়ে আম বিক্রি হচ্ছে পুরোটা। খাওয়ার পর একটু ঘুম ঘুম পাচ্ছিল, ওই জন্য এখানে দাঁড়িয়ে একটু জল খেয়ে নিলাম। এখানটায় তো দাঁড়িয়ে আছি, অতটা বোঝা যাবে না, এই মিররে দেখতে পারেন একদম পিছনটা অন্ধকার হয়ে গেছে, পিছনের সাইডটা। আর ওদিকে দাঁড়িয়ে এখান থেকে দেখতেও পাচ্ছিলাম যে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো ওই সাইডটা হয়তো বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই রাইট সাইডেও বোঝা যাচ্ছে, ওই সাইডগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা পাওয়ার আগে একটু বেরিয়ে যাই, ওই জন্য বেরিয়ে গেলাম, বেশি রেস্ট নিলাম না। হয়তো আরেকবার পেট্রোল রিফিল করাতে হবে, তখন একটু দাঁড়ানো হয়ে যাবে 5-10 মিনিট। চলো। মোটামুটি ওয়েদার আপডেট তো খুবই ভালো, কোনো মানে বর্ষার মধ্যে পড়িনি বলতে হয়। আর আমরা মোটামুটি রায়গঞ্জ ঢুকতে 52 কিলোমিটার মতো বাকি আছে, না সরি ডালখোলা 52 কিলোমিটার বাকি। আর শিলিগুড়ি এখান থেকে 180 অ্যাপ্রক্স। এই তো বলতে বলতে বোর্ডও চলে আসলো, ডালখোলা সোজা কসবা। আচ্ছা, কিলোমিটারটা দেওয়া নেই, তবে যা বলছি ওটাই সঠিক হবে। যেটুকু শুনেছিলাম ডালখোলার পরের থেকে রাস্তাঘাটের কন্ডিশন একটু খারাপ ছিল, মানে রাস্তায় একটু গাড্ডা বা গর্ত এরকম প্রকার কিছু ছিল। কিন্তু আজকের আপডেট দেখতে পাচ্ছি ডালখোলার পরের রাস্তাটা আরও ভালো। এমনিতে আপনারাও দেখতে পাচ্ছেন রাস্তার কি কন্ডিশন, একদম A1 কন্ডিশনে আছে। আলটিমেটলি সেই ব্রিজটার কাছে চলে এসেছি। ব্রিজটা দেখতেও খুব সুন্দর লাগে, অনেকে দাঁড়িয়ে আছে, ফটো ভিডিও যে যার মতো শ্যুট করছে আর কি। আর রাস্তাটাও একদম 6 লেনের রাস্তা। চলো, তো আজকের দিনের 6 নম্বর টোল। আর একটু আগেই হাইওয়েতে কটা ভাই দাঁড়ানোর জন্য বলছিল, কিন্তু অলরেডি লেট হয়ে আছি, ওই জন্য আর দাঁড়াইনি, হাত দেখিয়ে সোজা বেরিয়ে আসলাম। তা না হলে দুবার যাই এসেছি, প্রায় এত সময় পৌঁছে যাওয়ার মতন হয়ে যায় শিলিগুড়ি। আগেরবার অরুণাচল প্রদেশ যাওয়ার সময় তো প্রায় এত সময় পৌঁছেই গেছি, তারপরে আরও চালিয়ে জলপাইগুড়ি অবধি পৌঁছে গেছিলাম। লেটস গো। ফিউল আপ কমপ্লিট আমাদের। আমারটায় ওই 500 টাকা মতন পেট্রোল ধরলো। মোটামুটি গ্যাংটকের আগে আর রিফিল করাতে হবে না বলে তো মনে হচ্ছে। আর এখান থেকে খুব সম্ভবত 155 থেকে কি 160 কিলোমিটার বাকি, তার মধ্যেই আর কি হোটেল দেখে নেব। আমরা কিন্তু ডান দিকে টানটা নিয়ে নিয়েছি টুয়ার্ডস শিলিগুড়ি। তো এর পরের রাস্তাটা দুবার যতবারই গেছি অনেকটাই খারাপ ছিল, তবে এখন আমাদের যেটুকু শোনা যে রাস্তাটা হয়তো ঠিক হয়েছে, রিপেয়ার হয়েছে। এখন উঠবো রাস্তায়, কিছু দূর চালাবো, তারপরে আপনাদের জানাতে পারবো। আজকের দিনে 7ম টোল। তো রাস্তা নিয়ে যে কথাটা বলার ছিল, খুব সামান্য 2-1টা প্যাচ একটু সমস্যা, বাদ বাকি পুরো রাস্তাটাই ওকে হয়ে গেছিলো। মানে আমার তো সঠিক খেয়াল ছিল না, আগের বছর যখন এসেছিলাম ফেরার সময় এই রোডে পুরোটাই কাজ চলছিল। সত্যি আমাকে খেয়াল করিয়ে দিল। মনে হচ্ছে শেষের দিকে এসেই বৃষ্টিটা খাবো। এখনও 30-70 অ্যাপ্রক্স 90 কিলোমিটার বাকি। বৃষ্টি যদি আসে কি হবে সেটাই ভাবছি। শিলিগুড়ি 117 কিলোমিটার এখনও। ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখুন রাইটটাও জ্বালালাম। রাস্তার যা অবস্থা, এই রাস্তাটা এই কিলোমিটারখানে মানে 1 কিলোমিটার মতো চালিয়ে আসলাম, বাইক সমানই নড়ছে, মনে হচ্ছে যেন লিক হয়ে আছে। তো আমরা ইন্টারকমে কানেক্টেড ছিলাম, আমি আর সত্যম। আমি জিজ্ঞাসা করছি, দেখ তো আমার বাইক লিক হয়ে গেছে না, সত্যমও জিজ্ঞাসা করছে, এরকম ভয় লাগলো। কিন্তু আদৌ লিক হয়নি, রাস্তাটা এমন হয়ে আছে, এটা দেখানোর জন্যই আবার ভিডিও অন করলাম। দেখুন
সবেমাত্র বলছিলাম যে রাস্তাটা খারাপ, বলতে বলতে বৃষ্টিও চলে আসলো। জানি না সামনে বৃষ্টি হচ্ছে কিনা, কিন্তু একেবারে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ওই কারণে দাঁড়ালাম না আর রেনকোটটাও পরলাম না, রেন কভারগুলো পুরোটাই। তো দেখছি সামনে গিয়ে যদি দেখি বৃষ্টি এইভাবেই হতে চলেছে, কারণ এখনও টানা 80 কিলোমিটার যেতে হবে। আর বাই চান্স কাদা হয়ে গেলে গিয়ার ধুলে এক রাত্রে শুকাবে না, কখনোই সম্ভব না। তো সেই কারণে দেখছি কি করা যায়, যদি সামনে কি বৃষ্টি পাই তারপরে তখন পরে নিতে হবে। আমরা এখন আছি ইসলামপুরে, সবাই খাওয়া দাওয়া করতে বেরোলাম। এখন খাওয়া দাওয়া সেরে তারপরে রুমে যাব। 6 পিস। তো এখানে এক জায়গায় দাঁড়িয়ে একটু মোমো খেয়ে নিলাম। এবার ভারী কিছু খাবারের জন্য যাচ্ছি আস্তে আস্তে এগিয়ে। সবাই আসছে ওই যে পিছনে। এই ভারী কিছু খেয়ে ঘরে গিয়ে তারপর রেস্ট।